বাড়ি বসে আমরা বোর হচ্ছিলাম কি সেই সময় আমাদের বাড়ি পাড়ি দিল কুট্টি দাদা। তারপর বিকেলবেলায় আমরা বসলাম লুডো খেলতে। জীবনে কতবার আমি এরকম মানে লুডো এইভাবে খেলেছি আমার নিজেরও মনে নেই। কারণ আমি একদম খেলতে পারি না। কিন্তু মোবাইলে কয়েকবার খেলেছি মনে আছে, তবুও হেরেই যেতাম। যাই হোক, তারপর ওর কাছে শিখছিলাম। আর শিখতে, শিখতে এত চোট্টামি করেছি আর এত ঝামেলা করেছি। কিন্তু বিশ্বাস করো আমি কবিতা দি আর আ কুটিয়াদি মিলে খেলতে, খেলতে এত মজা করেছি, এত মজা করেছি যে সময় কীভাবে কেটে গেছে বুঝতেই পারিনি। আর অনেক কিছু শিখেওছি। লুডো বাদ দিয়ে কিন্তু সাপ খেলাটাও শিখেছি। তারপর চলে গেলাম রাতে রান্না করতে। হ্যাঁ, একদম পাতলা পুতলা রান্না করতে বলেছিল, তাই পেঁপে দিয়ে মাংসের ঝোল। খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তারপর পরের দিন সকালবেলায় আমি হন্তদন্ত হয়ে মেয়েকে খুঁজছি যে আমার মেয়ে কোথায় গেল? আমি যখন ওপরে যাই তখন দেখি আমার মেয়ে তখন মামার সাথে বাইরের দৃশ্য দেখছে। নিম্নচাপ চলছিল তাই বৃষ্টিও ছিল। আর পেটুকেরও ভালো, মানে কুটি দাদা আসা মানে হচ্ছে আমার মেয়ে এবং পেটুক দুজনের জন্যই খুবই আনন্দের। মেয়ে আমার ঘুরতে পারে, পেটুক চিল্লাতে পারে। তো যাই হোক, আবার তার সাথে আদরও পায়। তারপর এই করতে করতেই এলাম নিচে। নিচে আসার পর এই যে বাগানটা দেখছো একদম ছেঁটে পরিষ্কার হয়ে গেছে। এটা ভীষণ জঙ্গল হয়ে গেছিলো। এগুলো পরিষ্কার কুটি দাদাই করে দিয়েছে। তারপরে আবার আমরা খেলতে বসলাম লুডো। কিন্তু লুডোতে খেলেছিলাম তখন সাপ, সেটা তুলিনি। আর আমার মেয়েও তখন বলছে যে, "তোমরা এত খেলছো, আমরাও পার্টিসিপেট করব। মানে আমিও পার্টিসিপেট করব, আমাকে নাও, নাও।" যাই হোক, আ দিয়ে আমরা আবার খেলতে বসে পড়লাম। ঠিক আছে? খাওয়া-দাওয়া সেরেই। তারপর এই করতে, করতে বিকেল হলো। বিকেলবেলাতে তারপরে এলো প্রসূন খাবার-দাবার নিয়ে। অনেকদিন মোমো খাইনি। কর্তা আমাদের জন্য বেশ খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে নিয়ে এসেছিলেন। অ্যাকচুয়ালি উনি গেছিলেন দিল্লিতে কিছু কাজের জন্য ২ দিনের। আর সেই সময় উনি বলেছিলেন যে কুট্টি দাদাকে আমাদের বাড়িতে আসতে। কারণ বাড়িতে আমরা ২ টি মেয়ে থাকবো। একটি আমি এবং হচ্ছে কি যে আমার মেয়েকে যিনি দেখেন তিনি। তো যাই হোক, তারপরে অনেক কিছু খাওয়া-দাওয়া দেখে লোভ সামলাতে পারলাম না। জম্পেশ খেয়েছি। খেয়ে পেটটা একটু গুড়গুড়, গুড়গুড় করছিল। তারপরে রাতের খাবারটাও কিন্তু ঠুসে খেয়েছি। মানে খাওয়াটা মিস করিনি। তারপরে ঘুম-টুম দিয়ে তারপর সকালবেলায় খেলাম চা। সেদিন ছিল জন্মাষ্টমী। তো কুট্টি দাদা এবং আমার কর্তা দুজনে মিলে মেয়ের গিফট পাওয়া, অন্নপ্রাশনে গিফট পাওয়া এই দোলনাটি সেট করে দেয়। হ্যাঁ, যেটা পেয়ে আমার মেয়ে খুবই খুশি। তারপর ঠাকুরের প্রসাদ ভোগ নিজেও করেছিলাম, পাশের বাড়িতেও দিয়েছিলাম, তারাও দিয়েছিল। খাওয়া-দাওয়া করলাম। তারপরে আবার দুপুরে খাওয়া-দাওয়া করে কুট্টি দাদা চলে গেল। এইভাবে কীভাবে যে ২ দিন ভালো সময় কেটে গেল বুঝতেই পারলাম না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।